আজকে সকাল ভোরবেলায় বেরিয়ে পড়েছি একটু গ্রামীণ দৃশ্য দেখতে। আসলে শহরে জীবন আর ভালো লাগছে না, তাই চিন্তা করলাম একটু ভোরবেলা বের হয়ে যাই, একটু গ্রামীণ দৃশ্য দেখে আসি। সেই উদ্দেশ্যে রওনা হলাম সিলেটের পানিচাপড়া বিলে। দেখতে পাচ্ছেন এই বিলটা হচ্ছে পানিচাপড়া বিলের একটি অংশ। আমরা এখন আছি পানিচাপড়া বিলে। তো এই বিলে আমি কিভাবে আসছি এখন সংক্ষিপ্ত করে আপনাদের বলি। প্রথমে আপনাদের চলে আসতে হবে সিলেটের আম্বরখানা পয়েন্টে। এখানে আপনারা এমন একটা পয়েন্ট, এখানে চারদিকে চারটা মাথা রয়েছে। আপনারা বাম দিক থেকে সিএনজি পাবেন। এখানে দাম দর করে আপনারা রিজার্ভ নিতে পারেন। রিজার্ভ নিলে আপনার আম্বরখানা থেকে ওই বিলটা যেতে 1000 টাকা লাগবে। আর যদি আপনি মনে করেন যে না আমি ভেঙে যাব, তাহলে আপনার মোটামুটি 2 থেকে 300 টাকার মধ্যে আপনি এখানে চলে যেতে পারবেন। তো আমরা একটা সিএনজি রিজার্ভ করলাম। রিজার্ভ করে আমরা সেই পানিচাপড়া বিলের উদ্দেশ্যে রওনা দিলাম। সুন্দর মেঠো পথ এবং মালনীছড়া চা বাগানের মধ্যে দিয়ে সিএনজিটি যাচ্ছিল। দৃশ্যটি খুবই সুন্দর। মাঝখানে আমাদের কিছু জেলে ভাইদের সাথে পরিচিত হলো। তারা দেখতে পাচ্ছিলাম যে হাওর থেকে মাছগুলো ধরে নিয়ে আসছে, সেগুলো আলাদা করতেছিল বিক্রি করার জন্য। এখানে তাদের অনেক রকমের মাছ আমরা দেখতে পেলাম। তার মধ্যে রয়েছে মিনি মাছ, পুঁটি মাছ, বেলে মাছ, বাইম মাছ, চ্যাং মাছ, টাকি মাছ, শোল মাছ ইত্যাদি সহ আরও বহুত রকমের মাছ। এবং দেখতে দেখতে আমরা এই বাজারে কিছু আমাদের রিসার্চের কাজও সেরে নিলাম। এখানে আছে এই যে চিকরা বাইন, এটাকে আমরা বলি চিকরা বাইন, এটাই বুতুম, ওইটা হচ্ছে চেংড়ি মাছ, আমরা ইসা বলি। আর ওইটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় বলে বালি গোড়া, হিলের তলের এটা নাবিদ। মাছগুলো দেখতে দেখতেই হঠাৎ করে একজন ভাই আমাদের সামনে একটি পটকা মাছ নিয়ে আসলো। সে জিজ্ঞেস করতেছিল এই মাছটা কি খাওয়া যায় কিনা। আসলে আপনাদের সবাইকে বলে রাখছি, এই মাছটা কিন্তু একটা বিষাক্ত মাছ। এই মাছের মধ্যে টেট্রাডোটক্সিন নামক এক ধরনের পয়জন থাকে, যেটা কিন্তু আপনাদের সরাসরি ব্রেনে ইফেক্ট করবে। প্রথম দিকে খাওয়ার পরে বমি ভাব হবে, আপনাদের একটু খারাপ লাগবে, কিন্তু এটার পরবর্তী ফল কিন্তু একদম মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। তবে কিছু সতর্কতা অবলম্বন করে ভালো মতো মাছগুলোকে বাছাই করার পরে, ভালো মতো মাছগুলোকে ড্রেসিং করার পরে কিন্তু এই পটকা মাছগুলো খাওয়া যায়। তবে আমরা বলবো যে এত রিস্ক নেওয়ার দরকার নেই, এই মাছগুলো না খাওয়াই ভালো। তবে এই মাছগুলো কিন্তু বাইরে ব্যাপক চাহিদা রয়েছে। পরে এক ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম মাছগুলো কোথা থেকে আনেছেন তারা বলে মাছগুলো সব পাশের হাওর থেকে তোলা। তো যাই হোক, এভাবেই আমরা ওখান থেকে সেরে আমরা চলে গেলাম সেই বিলে। এই যে বিলটা দেখতে পাচ্ছেন, এক চাচা কলসে করে খেজুরের রস নিয়ে যাচ্ছিল। তো আমরা তার কাছ থেকে একটু খেজুরের রস খেয়েছি। আসলে সেটা ভিডিও করা হয়নি। তো চাচার কাছ থেকে অনেক ইনফরমেশন জানতে পারলাম যে এখানে কী কী দেখতে পাওয়া যায়, খেজুর গাছগুলো কাটতে তার কোনো কষ্ট হয় কিনা। তবে অবশেষে আমরা এই বিলের মধ্যে চলে আসলাম। বিলের কিছু নতুন ধানের চারা লাগাচ্ছে এবং দেখলাম যে বিলের পানি একেবারেই শুকিয়ে গিয়েছে। তো যাই হোক, আমাদের কাজও শেষ। আর আমাদের রিসার্চেরও কিছু কাজ ছিল। এখানে আমাদের মাছের কিছু ডাটা নেওয়ার দরকার ছিল, মাছের বায়োডাইভার্সিটি দেখার জন্য, এবং এখানে কী কী ধরনের অ্যাকোয়াটিক ভেজিটেশন রয়েছে সেগুলো আমরা একটু চেক করলাম, কিছু ছবি তুললাম। এরপরে আমরা আবার সিলেটের উদ্দেশ্যে চলে গেলাম। তো আমাদের আজকের এই সকালটা ভালোই কেটেছে। আমরা দুপুরের দিকে আমরা চলে আসছি এবং সত্যি কথা বলতে এই ছোটো ছোটো ধান গাছগুলো দেখে সেই শৈশবের কথা মনে পড়ে যাচ্ছিল, এবং গ্রামের এই আঁকাবাঁকা রাস্তা, এই সহজ সরল মানুষগুলোর চেহারা দেখে সত্যি অনেক ভালো লাগছিল। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা এতক্ষণ আপনারা দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।